আসসালামু আলাইকুম। সদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকে বিকেলের জন্য একটি নাস্তার রেসিপি তৈরি করেছিলাম, তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে কিছুটা আটা গুলে নিয়েছি। এটা আটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন। গুলিয়ে আমি এখানে কিছু চাপটি পিঠার মতো বানিয়ে নেব। তবে চাপটি পিঠা যেগুলো এরকম মোটা হয় ওরকম মোটা না, একটু পাতলা করে দিতে হবে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু পাতলা করে বেশ কয়েকটা পিঠা আমি এখানে বানিয়ে নিচ্ছি। একটু দেখে বুঝে নেবেন যে এটা কতটুকু মোটা বা পাতলা করেছি আমি। আর উপর নিচ দুপাশে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, এখানে মাংস নিয়েছি, আমি এটাকে ভেজে নিয়েছি আলাদাভাবে। আর হচ্ছে গেন শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 2-1 রকমের ক্যাপসিকাম অ্যাড করতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাংসটা কিন্তু আমি আগের থেকে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর হালকা করে তেলে ভেজে নিয়েছি, যাতে সুন্দর করে একটু ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তো এটাও কিন্তু একটা সালাদের মতো, কিন্তু এমনি এমনি খাওয়া যায়, আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। তো চাপটিগুলো যেহেতু বানানো হয়ে গেছে, তো আমি এখন রোলগুলো বানিয়ে নেব। সেই সালাদগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু রোলের মতো করে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে নিয়েছি। আর আরেকটা কড়াইতে আমি তেল গরম করেছি, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি, ডুবো তেল দেওয়ার কোনোই দরকার নেই। তো দিয়ে আমি একটু 2 পিস এরকম লাল লাল করে ভেজে নেব। আর এটা দেখতে যতটা না সুন্দর, খেতে অনেক বেশি মজা। আর এই নাস্তাটা যদি বিকেলে বাসায় তৈরি করেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব অন্য আর একদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।